পুরাতন ব্যবস্থায় আর দেশ চলবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সমাবেশে এ ঘোষণা দেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে দুবার ঢলে পড়েন ডাক্তার শফিকুর রহমান। প্রতিষ্ঠার পর এবারই প্রথম বড় পরিসরে সমাবেশ করল দলটি। শফিকুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে, সেই সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের এই সমাবেশ। উদ্যানের ৬৮ একর পেরিয়ে জনসমাগম পৌঁছে যায় শাহবাগ মোড় ও মৎস্য ভবন এলাকা সহ আশপাশের রাস্তায়। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে আমির বলেন, বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন চলমান রাজনৈতিক ইস্যুতে। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে, আল্লাহর আইন সবার পক্ষে। সমাবেশে এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারাও জামাতের ৭ দফা দাবির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এই দেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা সমাবেশ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।